না একজন বললেই ঝাঁপিয়ে পড়ছে সবাই। আমরা গতকাল যেটি দেখলাম এই 7 কলেজের শিক্ষার্থীরা শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় দেখা করার পর তারা যখন ঢাকা কলেজের সামনে তারা একটা যে আন্দোলন করছিল, সে আন্দোলন আমরা দেখলাম আওয়ামী লীগের যতগুলো ফেসবুক পেজ আছে সবগুলো থেকে লাইভ হচ্ছে এবং ছাত্রলীগ যুবলীগের যে সকল সন্ত্রাসীরা দেশ থেকে পালিয়ে গেছে প্রত্যেকের পেজ থেকে আন্দোলনের আপডেট দেওয়া হচ্ছে, প্রোপাগান্ডা তৈরি করা হচ্ছে। এই যে আপনি যে ফটোকার্ডের কথা একটু আগে বলেছেন, প্রত্যেকটি প্রোপাগান্ডা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা করেছে এবং তারা যখন নীলক্ষেত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছিল তখন প্রত্যেকটি ঘটনা আমি শুরুতেই দেখলাম আওয়ামী লীগ ছাত্রলীগ এর সন্ত্রাসীরা তাদের পেজ থেকে শেয়ার দিচ্ছে। বিশেষ করে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যিনি হচ্ছে আওয়ামী লীগের সময় দুর্নীতির অপরাধে তিনি দেশ থেকে পালিয়েছেন, সে সিদ্দিকী নাজমুল আলম, তিনি প্রত্যেকটি ঘটনাকে প্রোপাগান্ডা করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন এবং যে মৃত্যুর ঘটনা ইডেন কলেজের শিক্ষার্থীদের নিয়ে তিনি যে প্রোপাগান্ডা করেছেন প্রত্যেকটি প্রোপাগান্ডা আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে হয়েছে। এর বাইরে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে এই আন্দোলনে তো যে সকল শিক্ষার্থীরা দুই পক্ষের অংশগ্রহণ করেছে তারা কোনো না কোনোভাবে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, কারণ সবাই ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করছে যে যার পক্ষ থেকে, তার পক্ষে সেখানে আমরা দেখলাম যে আমাদের মধ্যে যারা এই গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল তারা নিজেদের মধ্যে এক ধরনের বিভেদ তৈরি করার চেষ্টা করছে, একজন আরেকজনের নামে প্রোপাগান্ডা করছে, কোনো ছবি স্টিল ছবি দিয়ে দেখানোর চেষ্টা করছে যে এই পক্ষের সাথে জড়িত, আবার ওই পক্ষ এর স্টিল ছবি দিয়ে দেখানোর চেষ্টা করছে আপনি ওই মারামারিতে জড়িত ছিলাম। সুতরাং যে আওয়ামী লীগ যে আমাদের মধ্যে যে বিভেদ তৈরি করার যে চেষ্টা করছে সে চেষ্টায় আওয়ামী লীগ গতকাল অন্তত সফল হয়েছে বলে আমরা মনে করছি এবং এই সফলতা আমাদের আওয়ামী লীগের এই সফলতায় বলে দিচ্ছে যে আমাদের মধ্যে যে বিভেদ তৈরি হচ্ছে, নিজেদের মধ্যে যে একজন আরেকজনের নামে ফেসবুকে পোস্ট দিচ্ছে, সেটি আমার মনে হচ্ছে যে তাদের অন্তত গতকাল তারা সফল হয়েছে।